আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা গরুকে কিভাবে লাম্পির ভ্যাকসিন দিতে হবে, কত টাকা খরচ হবে, কি পরিমাণ দিতে হবে, কিভাবে দিতে হবে এবং কোথায় দিতে হবে। এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুরুতে আসলে ভ্যাকসিন সরবরাহ বা সংরক্ষণ আপনি কিভাবে করবেন এবং আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেই গরুকে লাম্পির ভ্যাকসিনটা দিতে পারবেন। তো আমি মূলত যেহেতু একটা গরুকে লাম্পির ভ্যাকসিন দিব এজন্য কিন্তু আমি ভ্যাকসিনটা সংগ্রহ করি নাই। আমি আমার এলাকার এক ছোট ভাই খুব ভালো এবং অভিজ্ঞ ডাক্তার, ওকে কিন্তু আমি কল করলাম যে আমি একটা বাছুরকে লাম্পির ভ্যাকসিন দিব, একটু আসতে পারলে ভালো হইতো। ও কিন্তু আসলে সাথে সাথে চলে আসছে। এখন ও আমার গরুর বাছুরটাকে লাম্পির ভ্যাকসিন পুশ করবে। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাম্পির ভ্যাকসিন আপনারা চাইলে অন্যান্য কোম্পানিরও দিতে পারেন। আমি কিন্তু যে ববিভ্যাক্স LSD-N যেটা সেটা কিন্তু আমি দিচ্ছি। আপনারা অন্য কোম্পানিরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলাই ভালো। এখন যেটা কথা সেটা হচ্ছে যে লাম্পির ভ্যাকসিনটা আপনারা কিভাবে কি করবেন। এখানে যখন আপনারা লাম্পির ভ্যাকসিন নিতে যাবেন এখানে কিন্তু আপনারা দুই রকমের বা দুইটা বোতল পাবেন ছোট ছোট। একটাতে পাউডার থাকবে আর একটাতে থাকবে ডিস্টিল ওয়াটার। ঠিক আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি তাহলে হচ্ছে যে আপনারা যারা গরুকে প্রোনাপেন দিয়েছেন ঠিক ওই রকমই একটাতে পানি থাকবে আর একটাতে পাউডার থাকবে। ঠিক এখানে যে একবারে যে ছোট বোতলটা আছে ওটাতে থাকে পাউডার, আর বড় যেটা 20 মিলির যে একটা পানি থাকে সেটাতে কিন্তু ওই বড় বড় বোতলটাতে থাকে। তুলনামূলকভাবে ছোটটার থেকে বড় বোতল আর কি। এখন যেটা করতে হবে, যেহেতু আমাদেরকে দুইটা ভালোভাবে মিক্সার করতে হবে, এজন্য পানি যেটাতে আছে ওখান থেকে নেওয়ার পরে যে পাউডার যেটাতে থাকে সেটাতে পানিটা ঢুকানোর পরে খুব ভালোভাবে ঝাঁকাইতে হবে। এরকমভাবে ৩-৪ বার ঝাঁকানোর পরে তারপরে এমনভাবে আমাদেরকে ওষুধটা নিতে হবে যাতে পাউডারের যে ছোট বোতলটা আছে সেটা যেন কোনো রকমভাবে কোনো পাউডার না থাকে, পুরোটাই যেন পানি হয়ে যায়। এবং এটাতে কিন্তু সহজভাবে আপনাদেরকে এই বিষয়টা করে নিতে হবে। সর্বপ্রথম আপনার হচ্ছে এটা কাজ। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ঠিক এখান থেকে দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে 20 সিসি, কিন্তু আমরা এখান থেকে পাউডারটা নেওয়ার পরে কিন্তু আমাদের 20 সিসি এখানে আছে। এবং একটা আপনারা ভ্যাকসিন দিয়ে মোট কিন্তু 10টা গরুকে ভ্যাকসিন করাইতে পারবেন। এবং প্রতিটা ভ্যাকসিনে মূলত এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে 20 মিলি ভায়াল কিন্তু থাকে এবং একটা গরুকে 2 মিলি করে দিলেই হয়ে যায়। সেই হিসাবে আপনারা 10টা গরুকে ইনজেকশন পুশ করতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু 2 সিসি নিচ্ছি এই গরুটাকে পুশ করার জন্য আর কি। তো এখন কোথায় পুশ করবেন এটা কিন্তু আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে একটা গরুর কোন জায়গাটাতে পুশ করতে হবে। তো যাই হোক, এটা এখন আবার ঠান্ডা জায়গায় রাখতে হবে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে যুক্ত করে দেই, সেটা হচ্ছে যখন আপনারা গরুকে এই লাম্পির ভ্যাকসিনটা পুশ করবেন তখন আপনারা যে ওষুধটা যে মিক্সার করবেন, মিক্সার করার ২ ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা সব গরুকেই দিয়ে দিবেন। ২ ঘন্টার বেশি যদি লেট করেন তাহলে হয়তোবা ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটা গরুর ক্ষেত্রে আপনারা অবশ্যই আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করবেন শুধু একবারের জন্য। এগুলো ওয়ান টাইম। যে গরুটাতে এখন যে সিরিঞ্জটা ব্যবহার করবেন পরবর্তীতে কিন্তু আর ব্যবহার করা যাবে না। এবং যে এটার ভ্যাকসিনটা অবশ্যই চামড়ার নিচে দিতে হবে। তো দেখুন কিভাবে চামড়ার নিচে দিতে হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যে ইনজেকশনটা পুশ করছে ও কিন্তু অনেক ধৈর্য সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। তো আসলে এমনভাবে দিতে হবে যাতে মাংসপেশিতে না লাগে। ঠিক এভাবেই কিন্তু আপনারা পুশ করবেন। এখন আপনাদের কোনো ক্ষেত্রে যদি দেখেন যে জায়গাটা ফুলে গেছে তাহলে আপনারা দুশ্চিন্তা করবেন না। একটু হালকা পানি গরম করে বা একটু বালু গরম করে ওই জায়গাটাতে একটু সেক দিলেই কিন্তু সেরে যাবে। এখন মূলত যে বিষয়টা আসে সেটা হচ্ছে অনেকেই এর দামটা জানতে চান। কিভাবে দিতে হবে, কত দামের ভিতরে পাবো। আপনারা একটা লাম্পির ভ্যাকসিন বা সিরিঞ্জ সহ যদি আপনারা 10টা গরুকে দিতে চান তাহলে আপনার সব মিলে ২৪০০ থেকে ২৫০০ টাকা খরচ হবে। লাম্পির ভ্যাকসিন থেকে সিরিঞ্জ পর্যন্ত। তো সব মিলে বলা যায় যে ওষুধগুলো অন্যান্য যে ওষুধের থেকে কিন্তু একটু এক্সপেন্সিভ। লাম্পির ভ্যাকসিন কিন্তু একটু তুলনামূলকভাবে দামটা বেশি। তো এটা দিলে আসলে গরুর লাম্পি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, আমি ভ্যাকসিন দিয়ে দিলাম। এখন গরুটা আবার খামারে নিয়ে যাচ্ছি। আবার খামারে ঢুকায় রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।